এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমরা হাঁটতে আসছি এখন। গুড মর্নিং। আমরা জগিং এসছি মাবাটা। আজকে আমরা রাস্তায় আসছি মাবাটা সকাল সকাল, কেউ আসবে না বলে তাই আমরা চলে আসলাম। আজকে রাস্তায় এসছি, রাস্তা একদম ফাঁকা। প্রায় এখন 5টা বেজে গেছে। 5টার দিকে অনেকটাই ফাঁকা হয়, 4টার দিকে আসতে হয়, তো তাহলে ভালো। আর এইদিকে গাছের আম দেখো, রাস্তার গাছগুলোতে কত সুন্দর আম ধরেছে, কিন্তু পারা যাবে না, অনেক উপরে। हेलो हेलो गाइस, हम लोग आ गया। গুড মর্নিং। আমরা आ गया। কোথায়? এটা আমাদের এখানে হচ্ছে আর্মির অফিস, স্কুলের পিছনে। তো এটা আমাদের আর্মির অফিস। আমরা চলে এসেছি আর্মি ক্যাম্পে। আর এই যে এখানে ফটো উঠলাম, ভিডিও করলাম, সব কিছু করলাম, দেখতে পাবে, ভিডিওগুলো পোস্ট করব। তো সকাল সকাল গুড মর্নিংয়ে এসে আমরা হাঁটাও হয়, ভিডিও ফটো অলরেডি সব কিছুই করি। তো তোমরা দেখে নিও। আর যারা জলদি থেকো, আমরা বিগ বাজারে এত সকাল সকাল আইসক্রিম খাই না, মানে গরমে না সারা রাত্রি ঘুমাইতে পারিনি। আমরা এসছি হাঁটতে সকাল সকাল, এসে দারুণ একটা পরিবেশ। এই হচ্ছে আর্মি ক্যাম্পের গেট। আর ছেলে বলছিল এখানে আসবে, আর হাঁটতে হাঁটতে চলে আসলাম। ও বলছিল আজকে ও সকালবেলা উঠে হাঁটতে আসবে, তাই জন্য ওকে নিয়ে আসলাম। আর যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি, সকালবেলা পর্যন্ত ঘুমাইনি, গরমে ছটপট করছিলাম, তাই জন্য ও জাগানায় ছিলাম, ওকে ডেকে নিলাম আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আর্মি ক্যাম্পে। ওর ইচ্ছাটাই পূরণ করলাম। ও বলল চলো মা আর্মি ক্যাম্পে যাই। তো আর্মি ক্যাম্পের ওখানে কিছুক্ষণ বসে ভিডিও করলাম, ফটো উঠলাম, হাঁটলাম, সব কিছু করলাম। তারপরে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখন প্রায় অনেকটা বেলা হয়ে যাচ্ছে। রোদ উঠলে একদম গরম গরম ভাব, ভাল লাগে না, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। গাড়ি ঘোড়াও টুকটাকে যাচ্ছে, অত সকালবেলা মানে ভোরের দিকে গাড়ি খাবো দুপুরবেলা। এখন আবারটা যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ি। আর দেখো চারপাশে পরিবেশটা কিন্তু সকালে দারুণ থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে। এই গরমের মধ্যে সকালবেলা ঠান্ডা হাওয়াটা দারুণ লাগে। জানি না তোমরা জানো কিনা, সকালে উঠো কিনা আর বের হও কিনা, কিন্তু আমি দুদিন থেকে উঠে বুঝতে পারছি। তারপর এখানে ছিল মন্দির, ছেলে প্রণাম করে নিল। এই মন্দিরটা ওর স্কুলের পাশের মন্দির। আর আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই বাগানটার কাছাকাছি এসেছি, যেহেতু আমাদের বাড়ি এখানটায়, বেশি দূর না। আর এখানে একটা জঙ্গলের মন্দির, এখানেও প্রণাম টনাম করলাম। তারপরে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর আমাদের কালী মন্দির তো তোমরা জানোই, সবসময় যেতে থাকি। ওই কালী মন্দিরের মাঠে দেখো ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, তোমাদের দেখাবো। আমরা কিন্তু ওখানটায় চলে আসি। সকাল সকাল কিন্তু আজকে ছেলের ইচ্ছেটা পূরণ করে দিলাম। ও বলছিল মা আজকে সকালবেলা হাঁটতে যাবা, আমাকেও ডেকে দিও। তো ওকে ডেকে নিয়ে আমি ও যেখানে যাবে ওখানে নিয়ে গেলাম। তারপরে দেখো এই যে আমাদের কালী মন্দিরের মাঠটা কিন্তু দেখতে দারুণ, আর ফুলগুলো ফুটেছে, আরও ভীষণ ভালো লাগে। তারপরে আমরা যেই দিকে বাগান দিয়ে আসলাম, ওখানে কিন্তু আগে জঙ্গল ভর্তি। হাই, হ্যালো। আমাদের স্কুল ছুটি, আমরা বাড়ি যাই। আমরা তো না, এক টেপু আর ভাই বচ্চন করে ভাই বলছিল বাড়ি যাবে। তো আমার ছেলেরও স্কুল ছুটি, ও বলছিল মা আমিও যাব। এখন আসছি বাস স্ট্যান্ডে। ভাই ওরা বাড়ি যাচ্ছে, মানে আমার টেপু বাড়ি যাচ্ছে। বাস স্ট্যান্ডে গাড়িতে ওঠাই দিতে আসছি আমরা। দেখো বাস স্ট্যান্ডে আমি এত লোকের সঙ্গে কথা বলছি, মানে লোকের সামনে ভিডিও করে করে কথা বলছি, বুঝতে পারছো? একটু একটু করে লজ্জাটাও কমে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আস্তে আস্তে ঠিক হবে, মানে ঠিকঠাক মতো হবে। তো যাই হোক, ছেলে বলছিল দাদু বাড়ি যাবে। তো আমার বাপের বাড়ি আর মামার বাড়ি বেশি দূরের না, তো ভাইও বাড়ি যাবে, ওর জন্য ওকে পাঠিয়ে দিলাম। আর আমাদের বাড়ি যেহেতু অনেক দূরের রাস্তা, প্রথমে ভয়ও লাগছিল। তারপরে এই ডাইরেক্ট গাড়িটাতে যাবে বলে আমি পাঠিয়ে দিলাম, নয়তো দিতাম না। তারপর ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা বুনু আর আমি বাড়ি চলে এসেছি। তারপরে কিন্তু এটা হচ্ছে বিকালবেলা একবারে খিচুড়ি, মানে মামি প্রসাদ নিয়ে এসছে এক জায়গার থেকে। তো নাকি খিচুড়ি, অনেকে বলে খিচুড়ি খেলে নাকি বেশি গরম লাগে, তো জানি না। তো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর, ভালো, মানে শনিবার খিচুড়ি খাওয়া অনেক ভালো। আর গরম লাগবে বলে খাবো না তাই কখনো হয় নাকি? আর খিচুড়ি খাওয়া তো শনিবারে ভালো, আর এটা হচ্ছে প্রসাদ, তাই জন্য খাচ্ছি। গরম ইভিনিং এমনি বন্ধু বাবু, বন্ধু বাবু ওদিকে যা যাবি। বান্ধবী বন্ধু। আচ্ছা ঠিক আছে। এত গরমে থাকতে পারছিলাম না ঘরে, তাই একটু বের হয়েছি বিকালবেলা হাঁটু করতে। তো চলো আজকের ব্লগটা ছোট্ট করে দিয়ে দিলাম, গরমে একদমই পারছি না ব্লগটা